দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর তাদের সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামলেন দুই বাংলাদেশিকে নিয়ে। একজন ব্যাটে বলে পারফর্ম করেছেন, অন্যজন শুধু দলের সাথে থেকেছেন। ৭ বলে ১৫ রান করে ৬ নম্বর ব্যাটার হিসেবে আসিফ আলী যখন আউট হয়, তারপর ডাক পড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের। শাহিন শাহ আফ্রিদির সাথে ক্রিজে টিকে থাকেন মাত্র ২ বল। আগের ম্যাচের মতো এ ম্যাচেও রানের খাতায় দাগ না কেটে আবার ফিরে গেলেন প্যাভিলিয়নে। দীর্ঘ ৭ মাস পর খেলতে নেমে পরপর ২ ম্যাচে এমন আউটে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব ফিরে যেতেই মাঠে নামেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। ৮ নম্বর ব্যাটার হিসাবে আউট হওয়ার আগে রিশাদের ব্যাট থেকে আসে ৫ রান, যার মধ্যে আছে একটি ৪-এর মার। শেষ বলে রান আউটে কাটা পড়ে রিশাদ আর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি যখন মাঠ ছাড়েন, ততক্ষণে দলের রান ২০২। চাপের ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ২০২ রান। এই রান যে কাউকে চাপে ফেলবে, এটাই সহজ অঙ্ক। ফাইনালের আগে ইউনাইটেড লাহোরের ২০২ রানের এই সহজ অঙ্ক মেলাতে গিয়ে এমন চরম দুর্দশায় পড়বেন তা কে জানত। তাই বলে গ্রুপ পর্বে ভালো খেলা দলটি চাপের মুখে এমনভাবে ভেঙে পড়বে? সালমান আগার ২৬ বলে ৩৩ আর অধিনায়ক শাদাব খানের ১৪ বলে ২৬ ছাড়া আর ২ অঙ্কে যে যেতে পেরেছেন সে হলো এক্সট্রা। ২ লেগ বাই আর ৯ ওয়াইড থেকে এসেছে মোট ১১ রান। বোলিংয়েও ছিলেন নির্বিষ শাদাব। ২ ওভার করে ২৫ রান, নেই কোনো উইকেট। দলের নেতাকে সব সময় মাথা ঠান্ডা রেখে দলকে নেতৃত্ব দিতে হয়। ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় উদাহরণ সেট করতে হয় নিজে পারফর্ম করে। আর সে পারফরমেন্স যদি এমন চাপের ম্যাচে স্বয়ং অধিনায়কের কাছ থেকে আসে, তাহলে রেজাল্ট কি হতে পারে তা সবাই দেখেছে। প্রথম ওভারে বল হাতে নিয়ে শুধু উইকেট পেয়েছেন তাই নয়, করেছেন সবচেয়ে ইকোনমিক্যাল বল। ৩ ওভার ১ বলে ৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ইকোনমি ০.৯৪। এমন কিপ্টে বোলিংয়েই তার দল ৯৫ রানের বিশাল জয় পায়। লেগিরা রান দেয় বেশি, তাই যা কিছু রান হয়েছে তার বেশিরভাগ এসেছে রিশাদের বল থেকে। ফের পিএসএল এ যোগ দিয়ে ১ ম্যাচ বসে থাকলেও ফাইনালের আগে এমন চাপের ম্যাচে রিশাদে আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। রিশাদ সে আস্থার প্রতিদান দিয়েছে শতভাগ। ৩ ওভারে ৩৪ রান দিলেও মাঝের ওভারে উইকেট তুলে নিয়েছেন ৩টি। নবম ওভারে বল করতে এসে নিজের পঞ্চম বলে মোহাম্মদ নাইমের ক্যাচ বানিয়ে আউট করেন সবচেয়ে বেশি রান করা সালমান আগাকে। ১১তম ওভারে আবার বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন ভয়ঙ্কর হয়ে ওঠা অধিনায়ক শাদাব খানকে, যিনি ব্যাটিং লাইন আপের দ্বিতীয় সেরা রান স্কোরার। একই ওভারের পঞ্চম বলে সপ্তম উইকেট হিসেবে জেমি নিশামকে আউট করে দলের জয় একরকম নিশ্চিত করেন রিশাদ। বড় স্কোর তাড়া করতে নেমে কোনো রান না করেই ফিরে যান মোহাম্মদ শেহজাদ। ওভারের ষষ্ঠ বলে শাহিন শাহ আফ্রিদির অসাধারণ এক ডেলিভারিতে ভেতরে আসা বলে উড়িয়ে মারতে গিয়ে ক্লিন বোল্ড হন শেহজাদ। ফলাফল ১ ওভার ১ রান ১ উইকেট। আর মাত্র ৩ রান করে আউট আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। শাহিন শাহ আফ্রিদির ৩ উইকেট, সালমান মির্জার ৩ উইকেট আর রিশাদের ৩ উইকেট। এই ৯ উইকেট আর একজন রান আউট। শেষ ইসলামাবাদ ইউনাইটেডের ফাইনাল স্বপ্ন। কারো স্বপ্ন ভঙ্গ করেই কেউ স্বপ্ন পূরণ করে। এই পথ ধরেই লাহোর কালান্দার্স তাদের স্বপ্নের ফাইনালে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ২৫ মে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ আসরের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাঠে নামবেন কালান্দার্স আর গ্ল্যাডিয়েটর্স। তাই দুই অধিনায়ক চাইবেন আরও একটি টাইটেল জিতে আসরের সব আলো নিজেদের দিকে নিয়ে যেতে।